ঈদ উদযাপনে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ, যাত্রাপথে ভিড় বাড়লেও নেই ভোগান্তি। সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ায় আগামীকাল। খুলনায় সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত 6, অস্ত্রসহ আটক 9 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2120 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। শেষ মুহূর্তের ঈদ যাত্রায় কমলাপুর স্টেশনে বাড়ছে ভিড়। যাত্রীর চাপে ট্রেনের ছাদেও ভ্রমণ করছেন অনেকেই। এ সময় রেল কর্তৃপক্ষকে ছাদের যাত্রীদের নামিয়ে দিতে দেখা যায়নি। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে 12টি ট্রেন ছেড়ে গেছে, তবে শিডিউল বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। এর আগে রাতেও ট্রেনের ভেতরে ছিল না তিল ধারণের ঠাঁই। দীর্ঘ যাত্রাপথে দুর্ঘটনার চেয়ে কিভাবে বাড়ি ফিরবেন সে চিন্তায় সবার মনে। এসব যাত্রীর মধ্যে অনেকে টিকিট ছাড়াই ভ্রমণ করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ঘরমুখী মানুষের বাঁধ ভাঙা জোয়ার ঠেকাতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মাহাতাব মিনহাজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিনহাজ, ঈদ যাত্রায় মানুষের ভিড় কেমন দেখছেন এবং ট্রেনের শিডিউল সহ আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত আমাদের জানান। আফিফা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি যেমনটি জানেন যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ গতকাল দেখা যাওয়ার কারণে কিন্তু পৃথিবীর সৌদি আরব সহ বিভিন্ন দেশে কিন্তু আজ ইতোমধ্যে ঈদ উল ফিতর পালন হচ্ছে। তো সেই হিসেবে আগামীকাল বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হওয়ার বেশিরভাগই সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আজ বলা চলে যে ঈদ যাত্রার শেষ দিন। আপনি আমার আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে ঈদ যাত্রার শেষ দিনে কমলাপুর রেল স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা যদি বলতে চাই যে আসলে আমরা যে কমলাপুরের চিরচেনা যে রূপটি আমরা আসলে বিগত বছরগুলো দেখেছি, আজ কিন্তু আমরা অনেকটা সেরকম ভিড় দেখতে পাচ্ছি। আপনি সংবাদে যেমনটি বলেছেন আসলে যে ট্রেনের ছাদে করে যাত্রীরা আসলে ভ্রমণের চেষ্টা করছে। আমরা সকাল থেকে শুনেছি যে আসলে তিস্তা ট্রেন, যেটি আন্তনগর ট্রেন, সেই ট্রেনে করেও কিন্তু ছাদে করে যাত্রীরা ভ্রমণ করেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি মোহনগঞ্জগামী মহুয়া ট্রেনটিতে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু ট্রেনের ছাদে করে তারা ভ্রমণ করেছেন। আমরা তখন কিন্তু কমলাপুর রেল স্টেশনের যারা কর্তৃপক্ষ আসলে তাদের কাউকে কিন্তু তাদেরকে ছাদ থেকে নামিয়ে দেখতে দেখিনি। আমরা এই মুহূর্তে আপনি যেই ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুরগামী বুড়িমারি এক্সপ্রেস। আসলে আমরা কিছুক্ষণ পূর্বে এই ট্রেনটির ছাদেও কিন্তু প্রচুর যাত্রীকে দেখেছি, তারা ট্রেনের ছাদে উঠেছে। কিন্তু আন্তনগর এই ট্রেনটিতে কিন্তু আমরা দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, ট্রেনের রেল কর্তৃপক্ষ যারা আছেন, তারা কিন্তু তাদেরকে এই মুহূর্তে নামিয়ে দিয়েছেন। আমরা এর মধ্যেও কিন্তু আপনাদেরকে যে আসার কথাটি শোনাতে চাই সেটি হচ্ছে আসলে আমরা ঠিক বরাবরের মতোই রেল যাত্রার প্রথম দিন থেকে, ঈদ যাত্রার প্রথম দিন থেকেই যেমনটি বলে আসছি যে আসলে রেল বিপর্যয়ের মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আজও কিন্তু তার ব্যতিরেক হয়নি। আজও কিন্তু লোকজনের যতই উপচে পড়া ভিড় থাকুক না কেন, হয়তো 5 থেকে 10 মিনিট এদিক ওদিক হচ্ছে, কিন্তু কোনো রেল বিপর্যয়ের কিন্তু আসলে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সকাল থেকে প্রায় 14 থেকে 15টি ট্রেন, আন্তনগর এবং লোকাল ট্রেন সহ প্রায় 15-16টি ট্রেন কিন্তু এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে যাত্রীরা কিন্তু এখনও রেল স্টেশনে আসছেন। যারা স্ট্যান্ডিং টিকিট নিচ্ছেন আসলে তারাই কিন্তু বেশিরভাগ বলছেন যে আসলে রেলের ভিতরে জায়গা হচ্ছে না, তারাই কিন্তু ছাদে ওঠার চেষ্টা করছেন। আপনি যেমনটি আসলে জানেন যে আজ একেবারেই বাড়ি যাওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। এজন্য গতকাল যখন গার্মেন্টসগুলো ছুটি হয় ঠিক তখন থেকে কিন্তু কাল সন্ধ্যা থেকেই কিন্তু যাত্রীর প্রচুর ভিড় এই কমলাপুর স্টেশনে হয় এবং কাল বিকেল থেকেই কিন্তু ট্রেনের ছাদে করে যাত্রী যাওয়ার অভিযোগটি আমরা শুনতে পেয়েছি।
এছাড়া কমলাপুর রেল স্টেশনে আমরা এসে যেমনটি দেখতে পেয়েছি আসলে এখানে যত ভিড়ই থাকুক না কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে আছেন তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এখানে যাত্রীদের ট্রেনে ওঠার জন্য সহযোগিতা করছেন এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি এবং যথারীতি প্রতিদিনের মতোই কিন্তু এখানে 3 স্তরের মাধ্যমে কিন্তু যে চেকিংয়ের ব্যবস্থা সেভাবে কিন্তু এখানে যাত্রীদের চেক করে ট্রেন স্টেশনে কিন্তু ঢোকানো হচ্ছে যাতে কেউ টিকিট নিয়ে কালোবাজারি বা অন্যের টিকিট নিয়ে যেন কেউ আসলে ট্রেন যাত্রা না করতে পারে। তো সব মিলে আসলে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবেই বলা চলে যে এখন পর্যন্ত যাত্রীরা ট্রেনে করে যাচ্ছেন, কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরে রেল স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার আছেন তিনি আজকের পুরো বিষয়গুলো ব্রিফ করবেন। আমরা হয়তো তখন কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ আরও যা থাকবে আপনাদেরকে জানাতে পারবো। আফিফা। মিনহাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহতাব মিনহাজ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের চাপ থাকলেও নেই যানজট। অনেকটা স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন যাত্রীরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড় এলাকায় মানুষের চাপ রয়েছে সকাল থেকে, তবে নেই কোনো যানজট বা ভোগান্তি। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। গতকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের সকল শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। চন্দ্রা মোড় ও আশপাশের এলাকায় যানবাহনের জটলা রয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া ও চান্দনা চৌরাস্তায় কিছুটা ধীরে চলছে যানবাহন। হচ্ছে 1000 টাকা, আমরা গেছি 300 টাকা দিয়ে গেছি। এমনি ভাড়া 300, আজকে 400। ভাড়া হচ্ছে 1100 টাকা। এমনিতে ভাড়া 600-700 হলে জামালপুর যাইতাম, আগে আসছিল 200, এখন হলো 500 টাকা। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপন। রিপন, আশা করি শুনতে পাচ্ছেন। মহাসড়কে ঈদ যাত্রার চাপ কেমন দেখছেন? আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানান। আসিফা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মহাসড়ক, সেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের নগর জলপাই টাঙ্গাইল শহর বাইপাসে। আমি যদি এখনকার বর্তমান চিত্র আপনাকে দেখাই, আপনার মাধ্যমে দর্শকদের আমি দেখাতে চাচ্ছি যে আজকের এই ঈদ যে যাত্রার শেষ মুহূর্তে এসেও কিন্তু মানুষ নারীর টানে বাড়ি ফিরছে এবং আজকেও এই মহাসড়কে সকাল থেকেই কিন্তু প্রচণ্ড গাড়ির যানবাহনের চাপ রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যে যানবাহনের যে গাড়ির চাপ সেটি কিন্তু লক্ষণীয়। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মহাসড়ক, এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় 24টি জেলার 98টি রুটের কিন্তু যানবাহন চলাচল করে এবং সেই দিক থেকে আজকে হচ্ছে ঈদ যাত্রার সেই ষষ্ঠ দিনেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই ঈদে গরমুখো মানুষ নারীর টানে বাড়ি ফিরছে। বিশেষ করে এই মহাসড়কের যে উত্তরবঙ্গগামী যে লেন, আপনারা জানেন যে এইটি হচ্ছে যমুনা সেতু হয়ে উত্তরবঙ্গে চলে গেছে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এবং সেই প্রবেশদ্বারে থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমাদের গত 6 দিন অর্থাৎ 25 তারিখ মঙ্গলবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে এবং যথারীতি ঈদযাত্রা কিন্তু এই আজকে পর্যন্ত শেষ মুহূর্তে এসেও আমরা লক্ষ্য করছি যে এই মহাসড়কে অনেক যানবাহনের চাপ রয়েছে। কিন্তু একটি বিষয় আমি আপনাকে জানাচ্ছি দর্শকদের আপনার মাধ্যমে, সেটি হচ্ছিল যে দীর্ঘদিন পরে মানে স্বস্তিদায়ক ঈদযাত্রা যেটাকে বলা হচ্ছে সেটি কিন্তু এইবারই হয়েছে। এই মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো যানজট সৃষ্টি হয়নি। ঈদে ঘরমুখো মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি ফিরেছে এবং যাত্রীরা যে আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছিল যে তারা দীর্ঘদিন পর যানজট মুক্ত ঈদযাত্রা এই মহাসড়কে উপহার পেয়েছে। পাশাপাশি হচ্ছে যে এই মহাসড়ক দিয়ে গত 24 ঘন্টায় যমুনা সেতুতে 45,000-এর উপরে যানবাহন কিন্তু পারাপার হয়েছে এবং 3,21,00,000-এর উপরে টোল আদায় হয়েছে। এটি কিন্তু এবছরের দ্বিতীয় সর্বোচ্চ টোল আদায়।
তো আপনার মাধ্যমে আরেকটি বিষয় দর্শকদের জানাই, সেটি হচ্ছে যে এই মহাসড়কে ঈদ আসলে এই দীর্ঘদিন আমরা যে জিনিসটি খেয়াল করেছি যে মানুষের যানজটের কারণে দুর্ভোগের মানে কমতি থাকে না। সেই ক্ষেত্রে এইবার প্রশাসন এবং পুলিশ প্রশাসন বিশেষ করে তাদের কিছু পদক্ষেপ, পাশাপাশি এই মহাসড়কের যে এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তা, যেটি হচ্ছে যে 2 লেন ছিল, সেটি কিন্তু এইবার সার্ভিস রোড করে 4 লেন করা হয়েছে এবং যে কারণে এবার যানজট হয়নি। পাশাপাশি এই যে ঈদ যাত্রা যে দীর্ঘতম যেটি যাত্রা যেটি গত 6 দিন ধরে শুরু হয়েছে, সে কারণেও কিন্তু মানে বিভিন্ন দিনে মানুষ চলে গেছে ঈদ যাত্রায়। উত্তরের রিপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী রিপন। উৎসব, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইন ও ফিলিস্তিনে এরই মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়লেও ওমান, ইরান, জর্ডান, সিরিয়া, ইরাক সহ বেশ কয়েকটি দেশে কাল উদযাপিত হবে ঈদ। এছাড়া ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া আগামীকাল ঈদ উদযাপন করা হবে। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই নতুন পোশাকে শিশু, বৃদ্ধ সহ সব বয়সীরা জড়ো হতে শুরু করে ঈদের নামাজ আদায়ের জন্য। সময়ের হিসাবে সবার প্রথমে অস্ট্রেলিয়ায় শুরু হয় ঈদ উদযাপন। নামাজ আদায় শেষে আনন্দে মাতে শিশুরা। মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয় ঈদ উদযাপন। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইয়েমেন, বাহরাইনে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। তবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় এবারও নেই উৎসবের ছোঁয়া। পুরো রমজান জুড়েই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত ছিল, তাই শোককে সঙ্গী করে এবারও ঈদের দিন পার করছে গাজাবাসী। মধ্যপ্রাচ্যের পাশাপাশি আফ্রিকার নাইজেরিয়ায়ও উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে অনেক দেশেই দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া সহ ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ায় আনুষ্ঠানিকভাবে সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। ঈদে জামাতে নামাজ আদায়ের বিষয়টি সব দেশেই প্রচলিত থাকলেও আনন্দ আয়োজনে বিভিন্ন দেশে রীতিনীতি অনেক ক্ষেত্রেই আলাদা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হচ্ছে। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, কাঞ্চনপুর সহ 11টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল 10টায় রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও বাজারে দক্ষিণ পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মাওলানা মিজানুর রহমান। এদিকে মৌলভীবাজারের সার্কিট হাউস এলাকায় আগাম ঈদ উদযাপিত হচ্ছে। ঈদ জামাতে ইমামতি করেন আব্দুল মাফিক চৌধুরী। গত 19 বছর ধরে একই জায়গায় কয়েকশো মুসল্লি ঈদের নামাজ আদায় করছেন। খুলনায় সন্ত্রাসীদের সাথে গোলাগুলির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর 4 সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 9 জনকে। গতরাতে সোনাডাঙ্গা থানার আরামবাগ এলাকায় পুলিশ ও যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে 5টি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী। পুলিশ জানায়, একটি ভবনে কালা লাভলু বাহিনীর সদস্যরা বৈঠক করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে 3 পুলিশ, একজন নৌবাহিনী সদস্য এবং 2 সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। 4 দিনের চীন সফর শেষে গতকাল দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে টেকসই অবকাঠামো, জ্বালানি বিনিয়োগ, বাজার সুযোগ, সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা তৈরি এবং 3-0 বিষয় সংক্রান্ত আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর ইউনূস। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। হয়েছে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারকসই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। চীনে ঐতিহাসিক সফর শেষে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার বিকেল 4:55 দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে বিদায় জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিফ প্রোটোকল অফিসার হংলেই।
রাত 8:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। 27 মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে সেরে নেন বেশ কয়েকটি বৈঠক। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়ও মধ্যমণি হন অন্তর্বর্তী সরকার প্রধান। পরদিন বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অধ্যাপক ইউনুস। দুই শীর্ষ নেতার বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশ্বাস পাওয়া যায়। এক চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই ছাড়াও সফরে চীন থেকে $210 কোটি সহায়তার প্রতিশ্রুতি মিলছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। সুনামগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবাহী নৌকাডুবি, 3 শিশু সহ 5 জন নিহত। আপনারা দেখছেন 21 সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকাডুবিতে 3 শিশু সহ 5 জন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা 70 জন যাত্রী এবং প্রচুর মালামাল নিয়ে জামালগঞ্জে যাওয়ার পথে ডুবে যায়। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও 5 যাত্রী নিহত এবং 1 জন আহত হয়। নিহতরা সবাই নেত্রকোনা থেকে জামালগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিহতরা হলেন বিউটি চক্রবর্তী, কল্পনা রানী সরকার এবং তার 2 মেয়ে জয়িতা সরকার ও গঙ্গা রানী সরকার। নিহত অপর শিশু পরিচয় জানা যায়নি। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদ উপলক্ষে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের আপাতত 3 কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে বৈঠকের পর শ্রম সচিব AHM শফিকুজ্জামান এই সিদ্ধান্তের কথা জানান। সচিব বলেন, নগদের মাধ্যমে এই টাকা প্রতিটি শ্রমিকের নিজ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শ্রমিকেরা শুরুতে তা প্রত্যাখ্যান করলে পরে মেনে নিয়ে 7 এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেন। বেতন ভাতার দাবি TNZ এর শ্রমিকেরা গত 23 মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন। কারখানাটির 3166 জন শ্রমিকের মোট পাওনা প্রায় 17 কোটি টাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ উদযাপনে নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ, যাত্রাপথে ভিড় বাড়লেও নেই ভোগান্তি। সৌদি আরব সহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ। ভারত, পাকিস্তান ও মালয়েশিয়ায় আগামীকাল। খুলনা সন্ত্রাসীদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত 6, অস্ত্রসহ আটক 9 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে